This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের সঙ্গীত জগতে শোকের ছায়া যেন কাটার নয়। জনপ্রিয় গায়ক ও সুরকার জুবিন গার্গের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। অনুরাগীদের চোখের জল যেন থামার নয়। 2025 সালের 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান 52 বছর বয়সী এই শিল্পী। জুবিন গার্গ শুধু ইয়া আলীর মতো সুপারহিট গান দিয়েই নয়, বরং 32,000-এরও বেশি গান গেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। হিন্দি, অহমিয়া, বাংলা সহ বহু ভাষায় তাঁর কণ্ঠে বাঁধা গান আজও শ্রোতার হৃদয় গেঁথে আছে। অসমের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত গায়ক হিসেবে পরিচিত ছিলেন জুবিন। অনেকেই হয়তো জানেন না, জুবিনের বিলাসবহুল গাড়ির প্রতি ছিল বিশেষ টান। তার সংগ্রহের তালিকায় ছিল BMW X5, মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার ভেলার এবং একটি কাস্টমাইজ ইসুজু SUV। প্রিমিয়াম বাইকও ছিল তার বিশেষ পছন্দের। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী প্রয়াণের সময় জুবিন গার্গের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় $8 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 70 কোটি টাকা। গান, কনসার্ট এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেই এই বিপুল পরিমাণ অর্থ আয় করেছিলেন তিনি। 2025 সালের অগস্টে তার মাসিক আয় ছিল আনুমানিক 33 থেকে 46 লক্ষ টাকা। 1972 সালের 18 নভেম্বর মেঘালয়ের তুরাতে জন্ম জুবিনের। বাবা মোহিনী মোহন বরঠাকুর ছিলেন একজন গীতিকার এবং মা ইলি বরঠাকুর ছিলেন একজন নৃত্যশিল্পী। মাত্র 19 বছর বয়সেই অনামিকা অ্যালবামের মাধ্যমে গানের জগতে আত্মপ্রকাশ করেন তিনি। 2002 সালে ফ্যাশন ডিজাইনার গরিমা শইকিয়াকে বিয়ে করেন জুবিন। জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে সঙ্গীত জগতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়, তবে তাঁর সৃষ্টি সম্ভার বেঁচে থাকবে চিরকাল। আজও তার মৃত্যু ঘিরে নানাজনের মনে নানা প্রশ্ন বর্তমান। চলছে তদন্ত। একাধিকের দাবি খুন করা হয়েছে গায়ককে। জুবিনের এই মৃত্যু যেন মেনে নেওয়ার নয়। পুলিশ যেমন তদন্ত চালাচ্ছে, তেমনি পরিবারের পক্ষ থেকেও এই মৃত্যুর সঠিক কারণ জানার প্রয়াস বর্তমান। TV9 বাংলা ডিজিটাল।